বিশ্বে শিমুল আলুর উৎপাদনে ভিয়েতনাম এখন তৃতীয়। চীনা ভাষায় ফসলটিকে বলে মুসু। ভিয়েতনামে ব্যাপক আকারে চাষ হয় শিমুল আলু। এই খাতে বড় অবদান রাখছে চীন। পুরনো চাষ পদ্ধতির কারণে আগে ফলন হতো কম, কিন্তু চীনা কৃষি কোম্পানিগুলো উদ্ভাবন করেছে শিমুল আলুর উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত। সেই সঙ্গে যুক্ত হয়েছে চীনের অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। এতে করে ভিয়েতনামে শিমুল আলুর উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। চীনা প্রতিষ্ঠানের সহযোগিতায় ভিয়েতনাম থেকে শিমুল আলুর তৈরি হয়েছে নতুন পণ্য, রপ্তানিও হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন বাজারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বে শিমুল আলুর উৎপাদনে ভিয়েতনাম এখন তৃতীয়। চীনা ভাষায় ফসলটিকে বলে মুসু, ইংরেজিতে কাসাভা। দেশটিতে আগে এই আলু চাষে ব্যবহার করা হতো পুরনো চাষাবাদ পদ্ধতি। এতে বাড়ছিল না ফলন। সাম্প্রতিক বছরগুলোয় চীনের কারিগরি সহযোগিতায় ভিয়েতনামের শিমুল আলু বা মুসু এখন পৌঁছাতে পেরেছে বিশ্ববাজারে। চীনের প্রযুক্তি ব্যবহারে ভিয়েতনামের শিমুল আলুর ফলন যেমন বেড়েছে, তেমনি এগুলো হয়েছে আগের চেয়েও বেশি রোগ প্রতিরোধী। আবার বিআরআই উদ্যোগের ফলে কিছু চীনা কোম্পানি স্থানীয় চাষিদের সঙ্গে গড়ে তুলেছেন সরবরাহ নেটওয়ার্ক। ভিয়েতনামের স্থানীয় চাষিরা দীর্ঘদিন পুরনো রোপণ কৌশল অনুসরণ করতেন, এতে কাঙ্ক্ষিত ফল তারা পেতেন না। প্রথমত, ফসলের ফলন কম ছিল, কারণ চাষিরা যে জাতগুলোর চাষ করত তা ভালো ছিল না। আমরা এই অঞ্চলে বেশ কয়েকটি উন্নত জাত এনেছি, এগুলো কীটপতঙ্গ প্রতিরোধী। দ্বিতীয়ত, স্থানীয় কৃষকরা বিস্তৃত কৃষি পদ্ধতি গ্রহণ করেছিলেন। তারা রোপণের জায়গা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন না, কোথাও ঘন কোথাও কম, এতেও কম ফলন হতো। কৃষকরাও শিমুল আলু চাষে উৎসাহ পেত না। চীনা সহায়তা আসার পর পরিস্থিতি বদলে যেতে শুরু করে। 1950 সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত 2 দশক ধরে গতি পেয়েছে কৃষি সহযোগিতা। চীনা কোম্পানিগুলো ভিয়েতনামে এনেছে প্রচুর প্রযুক্তিগত দক্ষতা এবং বিনিয়োগ। আজ ভিয়েতনামে পরিচালিত চীনা প্রতিষ্ঠানগুলো 2000-এরও বেশি স্থানীয় কৃষক পরিবারের সঙ্গে ন্যূনতম মূল্যের ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে, যা কৃষকদের এনে দিয়েছে আর্থিক নিশ্চয়তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এই শিমুল আলুকে খাদ্য নিরাপত্তার উৎস হিসেবে চিহ্নিত করেছে। পরিশোধিত প্রক্রিয়াজাত কাসাভা স্টার্চ এখন খাদ্য প্রক্রিয়াকরণ, রাসায়নিক ও ওষুধ গবেষণার একটি অপরিহার্য মূল কাঁচামাল।